আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি রান্না নিয়ে এসেছি। রুই মাছ, বেগুন এবং আলু দিয়ে রান্না করব। মাছটা আমি একটু ভাজি করে নেব। রুই মাছটা আগে থেকে মাছটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে তাতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে আমি মাছটা এপিট ওপিট করে লাল করে ভাজি করে নেব। মাছটা আমি কড়া ভাজি দিব না, কারণ কড়া ভাজি দিলে তরকারিতে স্বাদ কম লাগে। ভাজি খাওয়া মাছ আলাদা এবং তরকারিতে ভেজে দেওয়া মাছটাও আলাদা। আমি তরকারিতে যখন দেব মাছটা তখন আমি খুব বেশি কড়া করে ভাজি করব না, তাতে করে মাছের স্বাদটা কম লাগে। যাই হোক, আমি মিডিয়াম এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই পাশে আর একটা কড়াইয়ে চুলা অন করে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ, তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তাতে আমি একটু শুকনা মরিচের গুঁড়ি দিচ্ছি এবং একটু জিরা রসুন বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি কড়াইটা লেগে যাচ্ছে তরকারির মশলা, যার জন্য আমি একটু হালকা পানি দিচ্ছি। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হবে, বেশি করে মশলাটা কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি তাতে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে একেবারে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি তাতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে ঝোলের পানিতে যখন বলক চলে আসবে তখন তাতে আমি আমার কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেই বেগুনটা তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দেবো। আমার বেগুনটা যখন আধা সেদ্ধ হয়ে আসবে তখন আমি তাতে আমার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিব তরকারিতে, কারণ মাছ দিয়ে একটু জাল দিলে তরকারিতে যে স্বাদটা আসে সেই স্বাদটা মাছের ভিতরে ঢুকে যাবে, মাছটা খেতে স্বাদ লাগবে। যাই হোক, রুই মাছে একটু ডিমও হয়েছিল, ডিমটা আমি এখন পাশে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তরকারিটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে সুন্দর করে বেশিক্ষণ করে জাল দিয়েছি মাছে, যাতে মাছটা অনেক সুন্দর করে মোলায়েম হয়ে যায়, তরকারির সাথে মিশে যায়। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট। এটা হচ্ছে আমার রুই মাছ, বেগুন এবং আলু দিয়ে হালকা পাতলা তরকারি। যাই হোক, আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এতক্ষণ আমার সঙ্গে আপনারা সবাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।